বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল আলী, সহকারী শিক্ষক, রক্তিম আইডিয়াল স্কুল। আজকের টপিক শতকরা, শ্রেণী পঞ্চম। শতকরা আজকের অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তো আজকের বেসিক আলোচনা হবে শতকরা বিষয় নিয়ে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা দেখো আমি কি লিখি। তাহলে দেখো আজকে শতকরা, তোমাদের আজকের টপিক হচ্ছে শতকরা বিষয়ে আলোচনা, বেসিক আলোচনা। তাহলে পঞ্চম শ্রেণী গণিত, ষষ্ঠ অধ্যায়। তাহলে দেখো ষষ্ঠ অধ্যায়ে আমরা কি শতকরা বিষয়ে জানবো। দেখো শতকরার ইংরেজিটা দেখো, আমরা যদি পার্সেন্টেজ লিখি তাহলে কি আসে দেখো, PER, পার, CENT, সেন্ট। কি আসছে এখানে? পার্সেন্ট, তাই না? পার্সেন্ট। এবার পার আর সেন্টে আলাদা আলাদা করে, আলাদা আলাদা করলে কি হয় দেখো, এখান থেকে কি আসছে দেখো, পার, PER, পার। দেখতে পাচ্ছ কি? আবার এটাকে যদি আলাদা করি তাহলে এখানে কি আসছে দেখো, CENT, কি আসছে? সেন্ট। সবাই লক্ষ্য করছো? তাহলে দেখো এই পার মানে আমরা জানি কি, প্রতি। পার মানে কি? প্রতি। আর সেন্ট মানে কি? শত। পার মানে কি? প্রতি। আর সেন্ট মানে আছে শত। তাহলে শতকরা কাকে বলে? শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100 থাকবে। আবার বলি, শতকরা কি? যদি পরীক্ষায় আসে শতকরা কাকে বলে বা শতকরা কি, তাহলে কি উত্তর দেব? শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100 থাকবে। এখানে যদি লিখি যে শতকরা, শতকরা কি, তাহলে যদি লিখি শতকরা হলো এমন একটি ভগ্নাংশ তাহলে কি লিখলাম? এটা শতকরা। শতকরার সংজ্ঞা দিয়েছি, দেখছো? শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100 থাকবে। তাহলে আমরা প্রথমে কি লিখছি দেখো, শতকরা হলো এমন একটি ভগ্নাংশ। তাহলে কি লিখছি? ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের কয়টা অংশ থাকে জানো কি? ভগ্নাংশের কয়টা অংশ থাকে জানো? দুইটা। কি কি থাকে বলো তো? লব আর হর। কি থাকে? লব আর হর। ভগ্নাংশের কয়টা অংশ থাকে? দুইটা, লব আর হর। উপরে কি থাকে? নিচে কি থাকে? হর। তাহলে আমি কি লিখছি দেখো, শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100 থাকবে। তার মানে শতকরা বাকি একটা ভগ্নাংশ হতে হবে, ঠিক আছে? ভগ্নাংশ হলে পরে তার হর কি থাকবে? হর সবসময় কি থাকবে? হরে সবসময় কি থাকবে? 100 থাকবে। এই যে প্রতি ক্ষেত্রে, প্রতি, এই দেখো পার মানে কি? প্রতি। আর সেন্ট মানে শত। এই শত মানে কি? 100। সেই শত মানে কি? এই শত মানে কি বলছে? 100। শত মানে কি? 100। তাহলে প্রতি শতে মানে প্রতি শতে কি 100 থাকছে? প্রতি মানে প্রতি ক্ষেত্রে 100 থাকবে হর। তাহলে শতকরাকে কি দ্বারা প্রকাশ করা? দেখো খেয়াল করো, শতকরাকে এই পার্সেন্ট প্রতীক দ্বারা
প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে শতকরাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পার্সেন্ট প্রতীক দ্বারা। প্রশ্ন যদি আসে যে শতকরাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পার্সেন্ট প্রতীক দ্বারা। তাহলে এখন যদি আমি তোমাদের কাউকে জিজ্ঞেস করি শতকরা কাকে বলে, কেউ বলতে পারবে? সামিয়া বলতে পারবে? আসো দেখি, এখানে আসো, সামনে আসো, বলো তো শতকরা তুমি কি শিখলে এখন? শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100 থাকবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। সবাই একটা তালি দাও। তাহলে আমরা শিখলাম শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100 থাকবে। তাহলে শতকরাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতে পারবে? জি স্যার। বলো তো দেখি। শতকরাকে পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। গুড, আরেকটা তালি হোক। দারুণ দারুণ, খুব সুন্দর। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি পেরেছো। যাও বসো। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম? শতকরাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন এই যে কিছু কিছু আমি এখন লিখবো, এগুলো একটু জানা লাগবে। যেমন এই শতকরাকে পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই পার্সেন্ট সমান কি লেখা যায় দেখো? 1/100। এটা একটু মনে রাখা লাগবে তোমাদের, যে এই পার্সেন্ট সমান কি 1/100, এটা মনে রাখবে। আবার যদি মনে করো যে 1%, এই 1% সমান কি, এটা মানে হচ্ছে কি ওই 1/100। কেন আসছে 1/100 দেখো, খেয়াল করো, তোমরা একটু লক্ষ্য করো। আবার যদি মনে করো যে এখানে 5% দিই, ঠিক আছে, 5%, তাহলে 5% সমান হচ্ছে কি আসবে? 5/100। এটা কেন আসছে দেখো, আমি একটু যদি করি, এই 5% নিলাম। এবার 5 এখানে কি আছে? গুণ আকার আছে, ঠিক আছে, গুণ। এই পার্সেন্ট সমান আমরা কি জানি দেখো? এই পার্সেন্ট সমান, এই যে পার্সেন্ট সমান, তোমরা লক্ষ্য করো একটু, এই যে পার্সেন্ট সমান আমরা কি জানি? 1/100। বুঝতে পেরেছো? সবাই লক্ষ্য করো। এবার দেখো 5 আবার কি, যে এটা একটা ভগ্নাংশ, দেখো এটা লব, এটা হর, তাই এই যে 5 কার সাথে গুণ আছে দেখো? লবের সাথে। লব কত? 1, তাহলে 5 এর 5, এই উপরে 5 আর নিচে 100। তো এটাকে আমরা একবার আমরা লিখতে পারি কি 5/100। এই যে 5% কি লিখতে পারি আমরা? 5/100। এমনিভাবে আমরা এটাকে যদি আমরা ওইটাতে রূপান্তর করি, তাহলে এই 1% কিভাবে লেখা যায়? প্রথমে আমরা কি লিখবো? 1 লিখলাম। এবার এই পার্সেন্টেজ কি আসছে? 1/100। ওই ঘুরি ফিরে গিয়ে একই জিনিস আসছে, দেখছো কি? 1 দিয়ে 1 গুণ করলে 1, আর নিচে 100। তাই আমরা কি 1%কে আমরা কি 1/100 লিখতে পারি। আর এটা মানে তো আমরা মুখস্থ রাখবে না, এই পার্সেন্ট সমান কি 1/100। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন যদি 125% যদি বলে, 125% বললে কি হবে? উপরে 125%, সরি 125 আর নিচে 100, এটা লিখবো। লেখার পর এখানে আবার দুটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা লাগবে। দেখো তোমরা সবাই লক্ষ্য করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এটা আর এটা যদি 5 দেওয়া কাটাকাটি যায়, দেখো যদি 5 দেওয়া, এটা 25 দেওয়া ভাগ যায়। দেখো 5/25 125, আর 4/25 100। এটার তাহলে লেখা যায় কি? উপরে 5 নিচে 4, এটি উত্তর। মানে শতকরাকে কিসে প্রকাশ করতে হবে? ভগ্নাংশে প্রকাশ করতে হবে, বা সাধারণ ভগ্নাংশে। তখন এভাবে আসবে। ওইটা গেল, ঠিক আছে। এবার দেখো শতকরাকে শতাংশ বলা হয়। ঠিক আছে, শতকরাকে শতাংশ বলা হয়। দেখো তারপরে কি করা যায়। এবার দেখো লাভ কাকে বলে, লাভ ক্ষতির সূত্র দেখি আমরা।
লাভ, লাভের সূত্র কি জানি? লাভ বিক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এটা আছে সূত্র, এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাভ সমান আছে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এবার দেখো আরেকটা সূত্র আছে ক্ষতি। ক্ষতি সমান কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। লাভ, লাভ কাকে বলে? যদি লাভ যদি বলে কাকে বলে, লাভ নির্ণয়ের সূত্র কি? তাহলে লাভ নির্ণয়ের সূত্র হচ্ছে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি নির্ণয়ের সূত্র কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আচ্ছা আমি একটু পিছনে যাব কি? পিছনের দিকে যাই দেখি শতকরা কাকে বলে, এটা আমি যে কেউ পারবে হাত তুলতে ছেলেদের মধ্যে? শতকরা। আচ্ছা 7 বানানো দেখি, বলো শতকরা কি বলো? এখন দাঁড়াও, সামনে দাঁড়াও। হ্যাঁ, শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100 থাকবে। গুড। তাহলে হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা আমি বোর্ডে আরও কিছু লিখছি, ওটা কি পড়ছো? শতকরাকে, শতকরাকে কি বলা হয়? শতকরাকে শতকরাকে শতাংশ বলা হয়। গুড, তালি দেওয়া একটা সুন্দর পাচ্ছে। আচ্ছা তারপরে আমি লাভ নির্ণয়ের সূত্র লিখছি, ওটা কি পারবে বলতে? লাভ নির্ণয়ের সূত্র জি স্যার। বলো তো দেখি। লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। গুড, ভেরি গুড। আচ্ছা আরেকটা লিখছি দেখো, ক্ষতি নির্ণয়ের সূত্র। ক্ষতি, ক্ষতি কি করে বের করতে হবে? ওর সূত্র আছে, বলো তো ক্ষতি নির্ণয়ের সূত্র। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। গুড, ভেরি গুড। যাও, আচ্ছা যাও বসো। গুড, এ পারছে, ঠিক আছে, অনেক সুন্দর পারছে। এগুলো একটু মনে রাখবে। যদি এখন যদি বলে যে লাভ কাকে বলে, যদি বলে লাভ কাকে বলে, লাভ লাভ কাকে বলে, তখন আমরা কি উত্তর দিব বলো তো? ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লিখবো কি? উত্তর হচ্ছে কি? ক্রয় মূল্যের চেয়ে, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তার মানে কি? ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে যেটা হবে ওইটাকে আমরা কি বলবো? লাভ বলবো। মনে করো কি আমি একটি কলম কি 5 টাকায় ক্রয় করে 10 টাকায় বিক্রয় করে দিলাম, থাকে না? এমন কি থাকে না? যেমন এটা দিলে এটা 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 কি? এটা কলম। এই কলম আমি কি দোকান থেকে কিনছি, তাহলে কয় টাকায় কিনছি? 5 টাকায় কিনছি, ঠিক আছে? কিনা মানে ক্রয় মানে কি? কেনা। ক্রয় মানে কি? কেনা। তাহলে 5 টাকায় আমি কিনেছি, কেনা মানে কি? ক্রয় মূল্য। 5 টাকায় ক্রয় করে 10 টাকায় আমি কি বিক্রয় করে দিলাম। 5 টাকায় কিনে এনে 10 টাকায় বিক্রয় করে দিলাম, অবশ্যই তাহলে আমার কি লাভ হচ্ছে? কয় টাকা লাভ হচ্ছে বলো তো? 5 টাকা। কারণ আমি কিনেছি হচ্ছে 5 টাকায় আর বিক্রি করলাম কত টাকা দিয়ে? 10 টাকায়। তাহলে 5 টাকা আমার লাভ হচ্ছে। এখন সেম যদি জিনিস ইয়া করি আর কি, এই কলমে আমি কি করলাম? যে 10 টাকা দিয়ে কিনে আনছি, কি করলাম? 10 টাকা দিয়ে কিনে আনছি। আবার লক্ষ্য করো, কলমটা 10 টাকায় দিয়ে কিনে আনছি, মানে কি ক্রয় করেছি। এবার কি বিক্রয় করলাম 5 টাকা দিয়ে। কি কিনে আনছি হচ্ছে 5 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, আর বিক্রয় করলাম কত টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। আমরা এবার কি এবার কিনেছি হচ্ছে 10 টাকা দিয়ে, আর এবার বিক্রয় করলাম কত টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। তাহলে আমার লস হচ্ছে না? ক্ষতি হচ্ছে না? আমার 5 টাকা ক্ষতি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কি লাভ ক্ষতি। তাহলে
আমরা এখন এর উপর একটা ডিপেন্ড করে তাহলে দেখো লাভ কাকে বলে আমরা তাহলে পেলাম। দেখো ক্রয় মূল্য সে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে এবার ক্ষতি, তাহলে ক্ষতি কাকে বলে? যদি ক্ষতি কি, ক্ষতিটা কি? ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে কি হয়? ক্ষতি হয়। এটা পরীক্ষায় লিখবে যদি আসে যে ক্ষতি কাকে বলে বা ক্ষতি কি। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা এর উপর ভিত্তি করে আমরা একটা কি আসছে এটা যে লাভ ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়, একটা আমরা চলে আসছে। কিন্তু লাভ ক্ষতি কোনটার উপর হিসাব করতে হচ্ছে? দেখো ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর। দেখো তাহলে এখন এখান থেকে কি লেখা যায়? লাভ ক্ষতি, লাভ ক্ষতি ক্রয় মূল্যের ওপর হিসাব করা হয়। এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে এটা যে লিখলাম এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা, এটা একটু মাথায় রাখবে। লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর। এই যে ক্রয় মূল্য, উত্তর তাকিয়ে ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর। সবাই কি বুঝতে পারলে? তাহলে দেখো শতকরা, তাহলে শতকরাকে শতাংশ বলা হয়। যদি এখন যদি আবার বলি প্রথম থেকে যদি বলি সবাইকে বলতে পারবে কি? বলো তো শতকরা কি, বলো তো সবাই। একশো থাকবে। আচ্ছা, যা লিখছি আমি প্রথম থেকে যেটুকু লিখলাম এটুকা কে বলতে পারবে? মানে সারসংক্ষেপে কেউ বলতে পারবে কি? কে বলতে পারবে? যে বলতে পারবে এখানে আসো, আমার কাছে এখানে আসো, এসে বলো কে বলতে পারো। আমি যা পড়াইলাম এতক্ষণ এটুকাই যদি বলতে পারো, কে হাত তুলো। পারবে? সামিয়া, আচ্ছা সামিয়া বলবে, দেখি সামিয়া বলো, এখানে এসে দাঁড়াও, বলো প্রথম থেকে আমি কি পড়াইছি, শতকরা কি পড়াইছি বলো, এগুলো সুন্দরকে বলো। হ্যাঁ বলো। শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100 থাকবে। শতকরাকে পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। শতকরাকে শতাংশ বলা হয়। লাভ নির্ণয়ের সূত্র, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতি নির্ণয়ের সূত্র, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্ষতি কাকে বলে? যে ক্ষতি কাকে বলে? ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য, সমস্যা নাই, তুমি বলো। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে তাকে ক্ষতি বলে। হ্যাঁ, তাহলে লাভটা, লাভ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে তাকে লাভ বলে। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা। ভেরি গুড, সবাই তালি দাও একটা। আমি একজন অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আমার জন্য, আমার পক্ষ থেকে তার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। ঠিক আছে, এভাবে সবাইকে পড়া লাগবে, সবাইকে শিখতে হবে। কেমন? আজকে এই পর্যন্ত বেসিক আলোচনা, আগামীতে আরও পাঠ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।